দুলারীকে তালাবন্দি করেও আটকানো গেল না, জানালা দিয়ে নেমে জিতে নিল ট্রফি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। দুলারীকে বাইরে থেকে আটকে রেখে মঞ্চে তার পারফরম্যান্স সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জন্য একটি সূক্ষ্ম ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু সেই অশুভ পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। নিজের বুদ্ধি, সাহস এবং উপস্থিত বুদ্ধির জোরে দুলারী সারি বেঁধে দ্বিতীয় তলার জানালা দিয়ে নিচে নেমে আসে এবং শেষ মুহূর্তে মঞ্চে উঠে এমন এক অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়, যা দেখে পুরো প্রেক্ষাগৃহ স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বিজয়ের কাঙ্ক্ষিত ট্রফিও উঠে আসে তার হাতেই। অন্যদিকে শহরে যখন দুলারীর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছিল, তখন সুদূর গ্রামে বসে তার নিরাপত্তার জন্য আপ্রাণ প্রার্থনা করছিলেন সরস্বতী দেবী। প্রার্থনা করতে গিয়ে তিনি অজান্তেই জ্বলন্ত প্রদীপের শিখার ওপর নিজের হাত রেখে দেন, তবুও দুলারীর জন্য তার প্রার্থনা থামেনি। কিন্তু এত লড়াই, এত নাটকীয়তা আর এত বড় সাফল্যের পরও সামনে এসে দাঁড়ায় এক নির্মম ও হৃদয়বিদারক সত্য, যার সম্পর্কে দুলারী এখনও বিন্দুমাত্র ধারণা পায়নি। আজকের পর্বে ঠিক এমনই এক রোমাঞ্চকর এবং আবেগঘন দৃশ্য দেখতে চলেছেন দর্শকরা। গল্পের শুরুতেই দেখা যায়, মেকআপ রুমের নিভু নিভু আলোয় দুলারী সম্পূর্ণভাবে বন্দী হয়ে পড়েছে। দরজার বাইরে ঝুলছে ভারী তালা, আর বেরিয়ে যাওয়ার মতো কোনো সাধারণ পথ খোলা নেই। ঠিক তখনই তার চোখ পড়ে জানালার দিকে। মুহূর্তের মধ্যেই তার মনে আশার আলো জ্বলে ওঠে। সে বুঝতে পারে এই জানালাই এখন তার মুক্তির একমাত্র পথ। কিন্তু দ্বিতীয় তলার এত উঁচু জানালা দিয়ে কিভাবে নিচে নামবে, সেই চিন্তায় এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে ওঠে এবং সে গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে গ্রামের বাড়িতে দুলারীর ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সরস্বতী দেবী। মায়ের মূর্তির সামনে বসে তিনি অঝরে কেঁদে চলেছেন। কারণ ছেঁড়া অবস্থায় দুলারীর ছবিটি পাওয়ার পর থেকেই তার মনের ভেতর অশুভ আশঙ্কা জেগে উঠেছে। বারবার তার মনে হচ্ছে, দুলারী বুঝি কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। ঠিক তখনই সরস্বতী এমন এক চরম এবং অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন, যা দেখে পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী মহিলাও ভয়ে শিউরে ওঠেন। সরস্বতী জ্বলন্ত প্রদীপের শিখার ওপর নিজের খোলা হাত চেপে ধরে কঠিন প্রতিজ্ঞা করেন, যতক্ষণ না দেবীমাতাকে কোনো সংকেত দিয়ে বোঝাচ্ছেন যে দুলারী সম্পূর্ণ নিরাপদ আছে, ততক্ষণ তিনি কোনোভাবেই আগুনের ওপর থেকে হাত সরাবেন না। প্রতিবেশী মহিলা বারবার তাকে থামানোর চেষ্টা করলেও দুলারীর জন্য গভীর উদ্বেগে কাতর সরস্বতী কারও কথা শুনতে রাজি হন না। এদিকে বন্ধ মেকআপ রুমে বসে দুলারী বুঝতে পারে, এভাবে বসে থাকলে তার সারা জীবনের স্বপ্ন এবং কঠোর পরিশ্রম মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। আর কোনো উপায় না দেখে সে নিজের পরনের শাড়ি এবং সঙ্গে থাকা অতিরিক্ত শাড়িগুলো শক্ত করে একসঙ্গে বাঁধতে শুরু করে। নিজের বুদ্ধি আর সাহসকে কাজে লাগিয়ে সে শাড়িগুলো দিয়ে একটি লম্বা ও মজবুত দড়ির মতো তৈরি করে। মনের ভেতরে সামান্য ভয় থাকলেও সে এক মুহূর্তের জন্য পিছিয়ে যায় না। জানালা দিয়ে সেই শাড়ির দড়ি নিচে ঝুলিয়ে দিয়ে পরম সাহসে দ্বিতীয় তলা থেকে নিচে নামতে শুরু করে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তখন দুলারীকে খুঁজে না পেয়ে দগ্ধপ্রায় দিশেহারা হয়ে পড়েছে। কারণ অনুষার নাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং এবার মঞ্চে দুলারীর নাম ঘোষণা করার সময় এসে গেছে। কিন্তু কোথাও দুলারীর কোনো খোঁজ নেই। ঠিক তখনই এক ছাত্র দগ্ধকে পরামর্শ দেয়, কমন মেকআপ রুমটি একবার দেখে আসা উচিত। আদ্য দ্রুত সেখানে গিয়ে দেখে, মেকআপ রুমের দরজাটি সত্যিই বাইরে থেকে বন্ধ করা রয়েছে। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তার চোখ পড়ে জানালার দিকে। জানালা দিয়ে একটি লম্বা শাড়ির দড়ি নিচে ঝুলছে। মুহূর্তের মধ্যেই দগ্ধ বুঝে যায়, দুলারীকে ইচ্ছে করেই এই ঘরে আটকে রাখা হয়েছিল, যাতে সে প্রতিযোগিতায় অংশ নিতে না পারে। কিন্তু এত বড় ষড়যন্ত্রের পেছনে আসল অপরাধীকে, সেই রহস্য তখনও অমীমাংসিত থেকে যায়। অন্যদিকে গ্রামে তৎক্ষণে সরস্বতীর হাত আগুনে পুড়ে গেছে এবং তার হাতে শক্ত করে ব্যান্ডেজ বাঁধা হয়েছে। প্রতিবেশী মহিলা তাকে সান্ত্বনা দিয়ে জানান, দেবীমা তাকে সংকেত দিয়েছেন এবং দুলারী সম্পূর্ণ নিরাপদ আছে। ঠিক তখনই সেখানে গদাই এসে উপস্থিত হয়। সরস্বতীর এই মর্মান্তিক অবস্থা দেখে সে দ্রুত তার হাতে ওষুধ লাগানোর ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সরস্বতী ভেজা গলায় বলেন, আজ সকালে তার মনে হয়েছিল দুলারী হয়তো ফোন করেছিল, হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে ফোন কেটে দিয়েছে। গদাই তাকে শক্ত থাকতে বলে এবং আশ্বাস দেয়, দুলারীর মাথার উপর দেবী সিংহবাহিনীর আশীর্বাদ এবং সরস্বতীর ভালোবাসা রয়েছে।
তাই পৃথিবীর কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারবে না। ঠিক এরপরই গল্পে আসে সবচেয়ে নাটকীয় মুহূর্ত। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ মুহূর্তে দুলারি সোজা মঞ্চে এসে উপস্থিত হয়। আর মঞ্চে পা রাখতেই তার নাচের ছন্দ, আত্মবিশ্বাস আর চোখের ভাষায় এমন এক আগুন ছড়ে পড়ে যে পুরো অডিটোরিয়াম করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে। সেই নাচের মধ্যে শুধু দুলারির অসাধারণ প্রতিভাই নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার তার অদম্য জেদও স্পষ্টভাবে ফুটে ওঠে। এরপর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দগ্ধ মাইক্রোফোন হাতে নিয়ে সবার সামনে স্পষ্ট জানিয়ে দেয় যে দুলারিকে ইচ্ছাকৃতভাবে মেকআপ রুমে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, যাতে সে কোনোভাবেই প্রতিযোগিতায় অংশ নিতে না পারে। তবে যে বা যারা এই জঘন্য ষড়যন্ত্র করেছে তাদের খুব দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি কড়া হুঁশিয়ারি দেন। এরপরই আসে সেই বহুল প্রতীক্ষিত ও রোমাঞ্চকর মুহূর্ত। ফ্রেশার্স 2026 প্রতিযোগিতার রানার আপের নাম ঘোষণা করা হয়। আর বিজয়ী হিসেবে যখন দুলারি মাহাতোর নাম উচ্চারণ করা হয় তখন গোটা মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে। গুলটি আনন্দে আত্মহারা হয়ে দুলারিকে জড়িয়ে ধরে, আর দুলারি চোখে আনন্দাশ্রু নিয়ে নিজের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ট্রফি ও সার্টিফিকেট গ্রহণ করে। এরপর রাতের নির্জন রাস্তায় দগ্ধর পাশে হাঁটতে হাঁটতে দুলারি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। তারপর হঠাৎই তাকে মনে করিয়ে দেয় কথা ছিল অনুষ্ঠান শেষ হলেই দাদুর সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়া হবে। দুলারির এই নিষ্পাপ অনুরোধ শুনে দগ্ধর মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। কারণ সে এমন এক নির্মম সত্য জানে যার সম্পর্কে দুলারির এখনও কোনো ধারণাই নেই। দুলারির প্রিয় দাদু আর এই পৃথিবীতে নেই। আর গদাই কঠোরভাবে দগ্ধকে বলে দিয়েছে কোনো অবস্থাতেই এই খবর যেন দুলারির কানে না পৌঁছায়। তাই দুলারি যখন বারবার দাদুকে ফোন করার কথা বলতে থাকে তখন দগ্ধ বাধ্য হয়ে পরিস্থিতি সামলাতে মিতার আশ্রয় নেয়। সে বলে হয়তো এত রাতে দাদুর কাছে ফোন নেই, আর এখন গ্রামে ফোন করলে সবাই অযথা দুশ্চিন্তায় পড়বে। দুলারি সরল মনে তার কথা বিশ্বাস করে এবং বলে তাহলে সে আগামীকাল সকালে দাদুর সঙ্গে কথা বলবে। কিন্তু দুলারি আর বুলটি আনন্দে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যাওয়ার পর দগ্ধ একা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে যায়। একদিকে দুলারির জীবনের সবচেয়ে বড় সাফল্যের আনন্দ, আর অন্যদিকে তার কাছ থেকে লুকিয়ে রাখা দাদুর মৃত্যুর নির্মম সত্য। এখন গল্পের শেষে একটাই বড় প্রশ্ন, আর কতদিন দুলারির কাছ থেকে এই নিষ্ঠুর সত্য গোপন রাখা সম্ভব হবে?